দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব কিছু ভালোভাবে কেটে গেল। এখানে ওখানে নানান জায়গায় ছুটেছি এ কদিন। আর আজকে জানো তো সকালটা শুরু করেছি একটা ছোট কাজ করব ভেবে। আজকে সেই ছোট কাজটাই যে এতটা টাইম লেগে যাবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। আজকে আমার রান্নাবান্নার চাপটা নেই। সকালে বাবার ভাতটা করে নিয়েছি, রান্নাবান্না মা নিরামিষভাবেই ভোগ ঘরেই করবে। কারণ মা তো এখন রোজই ভোগ নিবেদন করছে গোপালকে, দামোদর মাস জন্য নিরামিষ খাচ্ছে। তো যার জন্য আজকে মা বলল আজকে আর রান্নাঘরে রান্না করতে হবে না, আমি নিরামিষভাবে সবার জন্য করে নিব। ভালোই হবে, আমারও তো প্রসাদ খেতে খুব ভালো লাগে। কি ভালো হয় না রান্নাবান্নাটা না থাকলে, করতে না লাগলে, রান্নাঘরের চাপটা না থাকলে কত এক্সট্রা কাজ করা যায়। আজকে দেখো প্রথমেই করে নিচ্ছি, এই ড্রেসিং টেবিলে আমার থাকে এই হোল্ডার বা অর্গানাইজারটা, সেটাকে ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে এবার এটা ভালো করে গুছিয়ে নেব। এই সব কিছু আমার হাতের সামনে রাখি ড্রেসিং টেবিলের, তার মানে এইটা আমার এদিকে ওদিকে যেতে এইসব জিনিস প্রায় লাগে, তাই এগুলো হাতের সামনেই থাকে। তো সব কিছু ভালো করে মুছে টুছে গুছিয়ে নিচ্ছি। তবু কি আর ভালোভাবে করা যায় বলো? ওই যে বাবাই সাইডের থেকে কিন্তু নানানভাবে ডিস্টার্ব করে যাচ্ছে, আর সব কিছু এসে হাতাহাতি করছে, এটা ধরছে সেটা ধরছে। আর চিরুনিগুলো আজকে আর ক্লিন করলাম না, সেগুলো আর অন্য আরেকদিন করব। আর দেখো এই ছোট কাজটা আজকে কতটা বড় কাজ হয়ে যায়। এই যে দেখো আমার মেকআপের জিনিস রাখি যেই ড্রয়ারটা, সেই ড্রয়ারটার অবস্থা দেখো এই কদিনে। তো এই ড্রয়ারটাই আজকে অর্গানাইজ করব, যেভাবে আমি করি আর কি, যেভাবে রাখি। তো দেখতেই পাচ্ছ কি হাল হয়ে আছে। সব কিছু ভালোভাবে বের করে নিচ্ছি, আর তারপর কলিন দিয়ে সব কিছু ভালো করে মুছবো, তারপর মাঝে মধ্যে এই ড্রয়ারটা আমি ক্লিন করি জানো তো, কিন্তু জানি না কেন আবার সেই একই অবস্থা হয়ে যায়। আসলে কোনো জায়গায় যাওয়ার সময় এত তাড়াহুড়োতে মানে সব কিছু এলোমেলো করে রেখে যায়, আর সেটা আবার একদিনের জন্য অপেক্ষা করতে করতে এলোমেলো হতেই থাকে। আর ফাইনালি আজকে টাইমটা বের করে ভালো করে ক্লিন করে নিচ্ছি। যখনই আমি এই ড্রয়ারটা মানে ক্লিন করি বা পরিষ্কার করি, তখনই কিন্তু আমি এই ড্রয়ারে যে কাপড়টা রাখি সে কাপড়টা তুলে দিই। এটা আবার তুলে রাখবো, আবার নেক্সট যেদিন এটা ক্লিন করব, আবার নেক্সট যেদিন এই ড্রয়ারটা ক্লিন করব আর কি, সেদিন আবার এই কাপড়টা পেতে দেবো, আর এটা ধুয়ে এখন তুলে রাখবো। সব কিছু ঢেলে নিচ্ছি, আর কিছু কিছু বাদ দিতে হবে প্রোডাক্ট, কারণ এক্সপায়ার হয়ে গেছে। সব কিছু ভালোভাবে দেখে গুছিয়ে নেব। আর এই যে দেখো সব কিছু কিন্তু আমি কলিন দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ সব কিছু একদম ডাস্ট হয়ে আছে, মানে ওই পাউডার এইসবের জন্য না সব কিছু মনে হয় নোংরা ধুলো পড়ে আছে এমন লাগে। আর এই দেখো সব কিছু ক্লিন করতে গিয়ে চোখে পড়লো যে আমার ব্লাশার শেষ হয়ে গেছে, আর একটুখানি আছে, এবার এটা অর্ডার করতে হবে। আর মোটামুটি এই কক দুটো পরিষ্কার করে নিয়েছি কলিন দিয়ে যতটুকু পেরেছি। আর ওগুলো কিছু কিছু স্পট দেখতে পাচ্ছ, জানি না এগুলোতে নেল পলিশের স্পট কোথা থেকে লাগলো, একদমই উঠছে না। হয়তো নেল পলিশ বা ম্যাট লিপস্টিক দুটোর একটা হবে। আর এটা হয়তো আমার নেল রিমুভার যেটা, সেটা দিয়ে মুছলে হয়তো উঠে যেত, কিন্তু নেল পলিশ রিমুভার এখন আমার কাছে নেই। তো যার জন্য ওই কলিন দিয়েই একটু ক্লিন করে। আমাদের মেয়েদের কাছে আর কিছু থাকুক না থাকুক, মেকআপ অ্যাক্সেসরিজ কিন্তু থাকবেই। সেটা একটা লিপস্টিক বা একটা আইলাইনারই হোক না কেন, থাকাটা তো থাকবেই। যারা একদমই মেকআপ করে না তাদের কাছে হয়তো তুমি খুঁজতে গেলে একটা লিপস্টিক, কাজল, আইলাইনার, এই তিনটে জিনিস তো তোমরা পাবেই। তো দেখো গুছিয়ে নিলাম, আর এই বাস্কেটটাতেই, উডেন বাস্কেটটাতেই ভালো করে বসিয়ে নিলাম। আর এবার এইভাবেই অর্গানাইজ করব বলে ভেবে রেখেছি। এই মিররটা আমাকে মিস্টার শাহ শিলিগুড়ি থেকে এনে দিয়েছিল। এটার সাথে একটা চিরুনিও আছে, খুব ভালো লাগে। আমাকে আর বোনকে দুজনকে এনে দিয়েছে। এবার দেখো ফাউন্ডেশনগুলো, এই ফাউন্ডেশন, ময়শ্চারাইজার, এগুলো এই বাস্কেটটার মধ্যে রেখে দিচ্ছি। লুজ পাউডার, হাইলাইটার, তারপর ট্রান্সলুশন পাউডার, তারপর হচ্ছে কম্প্যাক্ট, কত কিছু থাকে, মেকআপ ফিক্সার, সব কিছু এই বাস্কেটটার মধ্যে রাখছি। আর এখানে রাখলে সব কিছু আমার আর খোঁজাখুঁজি করতে হবে না। কনসিলার, এই যে দেখতেই পাচ্ছ, আমি হাইলাইটার কিন্তু ইউজই করি না বলতে গেলে, একদম খুব কম ইউজ করি। আর কিছু কিছু প্রোডাক্ট না একদম বেকার আমার কাছে পড়ে রয়েছে, যেটা আমি ইউজই করি না বলতে পারো।
তো সেগুলো আর কয়েকদিন পর হয়তো এক্সপায়ার হয়ে যাবে। ওই অফারে পাই, একটার সঙ্গে আরেকটা কিছু একটা দিয়ে দেয়। তো আমার হয়তো একটা জিনিসের দরকার, তার সাথে আমি আরেকটা পেয়ে যাই, সেটা কিনতে গেলে কম্বো আনতে হয়। তো এইভাবেই কিন্তু এক্সট্রা কিছু কিছু প্রোডাক্ট জমে গেছে। তারপর দেখো আমার ক্লাচেস ক্লিপগুলো, ওই একটা ব্যাগ, মেকআপের ব্যাগই বলতে পারো, সেটার মধ্যে তুলে রাখলাম। ওই তোমার কি বলে, লেন্সের সলিউশন, তারপর আইল্যাশেস, তারপর লেন্স, সব কিছুই আছে। মোটামুটি কোনো একটা পার্টি টার্টিতে যাওয়ার মতো মেকআপটুকু আমি করতে পারি, কারণ আমার বোন হচ্ছে মেকআপ আর্টিস্ট, ও মেকআপ শিখেছে। তো বোনের থেকেই আমি যেটুকু ক্যাপচার করার করে নিয়েছি। তারপর দেখো এটুকু করতে করতে দেখি অনেকটা টাইম হয়ে গেল। এখন বাজছে দুপুর 2টো, আর ওইদিকে মা কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছে। আর আমি বাবার জন্য এখানে একটু নিরামিষ তরকারি একটা করে নিচ্ছি। বাবাই ওই ঝাল প্রসাদ টোসাদ ওইসব একটু মানে খেতে পারবে না, একটু শুধু মুখে দেবো ওকে প্রসাদটা, আর বাকি ওর জন্য আলাদাভাবে আমি রান্না করছি। আর ভোগ চালটা না ওকে দিতে পারি না, ওর কনস্টিপেশন হয়ে যায়, যার জন্য ওর জন্য আলাদা করে ভাত আমি এখানে রান্না করেছি, আর তার সঙ্গে তরকারিও রান্না করে নিচ্ছি। যেহেতু আজকে নিরামিষ ঘরেই রান্নাবান্না হচ্ছে, তাই বিকেলে এসে মাসি নিরামিষ ঘরের বাসনগুলোই ধুয়ে দেবে। আর তাই আমি রান্নাঘরে যেগুলো ছোটোখাটো বাসন বেরিয়েছিল সেগুলো আমি আজকে এখানেই ধুয়ে রেখে দিলাম, কারণ একবার রান্নাঘরের বাসন ধুবে, তারপর আবার ভোগ ঘরের তো চাপ পড়ে যাবে, যার জন্য এই ছোটোখাটো কয়েকটা বাসন ছিল, এগুলো আমি ধুয়ে নিলাম। আর এই যে দেখো মাসি সকালে বাসন ধুয়ে দিয়ে গেছে, এবার এই বাসনগুলো তুলতে হবে। এই বাসন তোলা, বাসন গোছানো, এটাও কিন্তু একটা কম বড় কাজ নয়। আমার এইসব কাজ করতে খুব আলসি লাগে জানো। বাবার স্নান টান হয়ে গেছে, এবার ওর রান্নাটা হলে ওকে খাওয়াবো, আর তার আগে কিন্তু ওকে প্রসাদ দিতে হবে। প্রসাদটা একটু খেয়ে তারপর ও ভাত খাবে। আর আমারও মোটামুটি আজকের মতন দুপুরের কাজ কমপ্লিট বলতে পারো। বাস এই রান্নাটুকু হলেই আমি স্নানে চলে যাব, আর বাবাইকে খাওয়াবো, তারপর স্নানে চলে যাব। বাবার রান্নাটুকু করে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি স্নান করে চলে এলাম। আজকে হেয়ার ওয়াশ করেছি। আমার হেয়ার ওয়াশ করতে দিন ক্ষণ বার সব কিছু দেখে করতে হয়। আমি বুধবার ছাড়া আর রোববার ছাড়া হেয়ার ওয়াশ করতেই পারি না। সোমবার হচ্ছে মিস্টার সাহার জন্মবার, আর হচ্ছে শুক্রবার হচ্ছে বাবার জন্মবার, মঙ্গলবারে করতে নেই, তারপর বৃহস্পতিবারে করতে নেই, শনিবারে করতে নেই। তো এই করতে করতে আমার ওই বুধবার আর না হলে রোববার, এই 2 বার ছাড়া আমি হেয়ার ওয়াশ করতে পারি না। মাঝে মধ্যে স্যাটারডেতে করে নিই, কখনো যদি দেখি রোববারে অমাবস্যা বা পূর্ণিমা পড়ে যায়, তখন তো আবার করা যাবে না। আমাদের বাড়িতে যখনই ভোগ রাগ হয় তখনই মাকে আমি একটা কথাই বলি, মা তুমি সব কিছু দিয়ে আমার জন্য প্রসাদ মাখবে। আর মা সেভাবেই আমাকে মেখে দেয়, আর আমি এই মাখা প্রসাদটাই খাই। আমি কিন্তু আর এক্সট্রা করে অন্ন ডাল তরকারি কিচ্ছুই খাই না, এই মাখা প্রসাদটাই আমি খাই। আর আজকের প্রসাদটা মানে এত টেস্টি হয়েছিল, মানে মুখে লেগে আছে। আমি 2-3 বার করে নিয়ে খেয়েছি। আর আমরা দুজনেই এই যে দেখো দুপুরের লাঞ্চ বলতে পারো, প্রসাদ খেয়ে নিলাম, আর তারপর একটু ঘুমিয়েছিলাম। সন্ধ্যাবেলায় ইনডাইরেক্টলি মিস্টার সাহা বলল চা খাবে, তো আমিও ইনডাইরেক্টলি রান্নাঘরে এসে দেখি চা করব, কিন্তু দুধ নেই। তারপর আর চা খাওয়া হলো না। লিকার চা মিস্টার সাহা খেতে চায় না, তো আমি আমার জন্যই একটু লিকার চা করে নিচ্ছি, আর উনি খাবেন না বলল ইনডাইরেক্টলি। তারপর আমি এখানে চা করছিলাম, আর দেখি ওইদিকে আবার এক ভাই লাজিজ পিৎজার থেকে এসছে পিৎজা ডেলিভারি করতে। আর এই যে দেখো রান্নাঘরটা কমপ্লিট হওয়ার পর থেকে বাবাইয়ের এই সব অত্যাচার শুরু। যখন না তখন এসে রান্নাঘরের এই ড্রয়ারটা খুলবে, আর নুন ধরবে, হলুদ ধরবে, এটা ধরবে, সেটা ধরবে। আর ওই যে দেখো পিৎজা ডেলিভারি করতে এসছে। আর আমি কেন ইনডাইরেক্টলি বলছি জানো, কারণ আমার আর মিস্টার সাহার রাগারাগি চলছে, ঝগড়া চলছে, আর তাই দুজনে কিন্তু বাবাইয়ের দ্বারা ইনডাইরেক্টলি কথা বলছি। তোমাদের কার কার এমন হয়, ঝগড়া হলে ইনডাইরেক্টলি কথা হয়? আর এই যে দেখো যদিও কথা নেই, তবুও কিন্তু আমার প্লেটটা কিন্তু মিস্টার সাহা রেডি করে দিল, দেখতে পেলে? তো এমন ধরনের ঝগড়া কার কার হয়? যাই হোক, আজকের সন্ধ্যেটা পিৎজা বার্গার দিয়ে টিফিন করে বেশ ভালোই কাটলো। তাহলে আজকে চলছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।